এখানে কি চাই? চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। কথা বললে গুলি করে দিব। আপনি কি এখানে ডাকাতি করতে এসেছেন? কোনো সমস্যা না, আমি সব দিয়ে দিচ্ছি। ডাকাতি করতে আসি না। আর এখান থেকে পুলিশ চলে গেলে আমিও চলে যাবো। আমার মনে হয় পুলিশ যাই বলবে রুমের মধ্যে কেউ নাই, যদি উল্টা পাল্টা কিছু বস তোর গুলি করে দিব। এক্সকিউজ মি ম্যাম, সরি ফর ডিস্টার্ব। একজন আসামি এই বাসায় ঢুকে পড়ে, মনে হয় সেই রুমে আছে, যদি পারমিশন দিতেন একটু সার্চ করে। না, আমার রুম তো লক করা ছিল, কে আসবে? সরি ফর ডিস্টার্ব ম্যাডাম, থ্যাংক ইউ। অন্য বাসাতে গেছে, আসেন। আচ্ছা, এদিকে আর কোনো পালানোর রাস্তা আছে? হ্যাঁ আছে তো, এদিকে বস। আমি যা বলছি তুই তাই করবি। তুই এখন আমাকে কিডন্যাপ করবি। কি কিডন্যাপ করবো মানে? আমি পারবো না। আমাকে কিডন্যাপ না করিস তাহলে কিন্তু আমি তোকে গুলি করে দিব। গান লোড করা আছে, আপনি টিকার চাপ দিয়ে না, গুলি বেড়ে যাবে। নুরিন, দরজা খুলতো মা। বাবা, পুলিশ কি চলে গেছে? হ্যাঁ চলে গেছে। হ্যাঁ চলে গেছে। বের হ। চলে গেছে, আমি চলে যাবো, যেতে দেন। কি হলো? দরজা খোল। কার সঙ্গে কথা বলছি? তুরিন, দরজা খোল। আমার মা বাবা বুঝতে না পারে যে তুই অ্যাক্টিং করছিস, পুরো তোর খবর আছে। ঠিক আছে। আল্লাহ, এই কে তুমি? সাইডান বলছি, আমি কিন্তু গুলি করে দেবো। এই ছাড়ো, ছাড়ো নুরিকে। মা, বাবা আমাকে কিডন্যাপ করছে। সাইডান বলছি, বাবা, মা। যাও। এটা যে কিডন্যাপ করে নিয়ে গেল, কি হবো? তাই কিছু ধরতেছে না, আল্লাহ জানে কি হবে। আল্লাহ আমি একে সহি সালামতে রেখো আল্লাহ। পরপক্ষ তো চলে এসেছে। তুই যা, আমি আসবো। ওদেরকে সত্যি কথাটা বলে দিয়েছি, কিডন্যাপার নিয়ে গেছে আমার মেয়েকে। সত্যি কথা কমো নাকি বুঝে বিউটি পার্লার গেছে, আইতে দেরি। আরে না না, এটার মধ্যে গেলেই ঝামেলা। এবার পুলিশকে একটা ফোন দাও। আরে তোমার যা কথা, ওটা যদি বয়ফ্রেন্ড মানুষজন জানলে কি করবো? ছেলেটা কিন্তু কোনো অবস্থাতে কিডন্যাপের মতো লাগে নাই, তাই না? কি সুইট একটা ছেলে, মাশাআল্লাহ। মেয়ে তো ওই গানে ভেঙে গেছে। ভেঙে গেছে মানে? পালানো দরকার কি ছিল? আর আপনি কি পাগল নাকি? হ্যাঁ, এটা কি সিনেমা পেয়েছেন? পালিয়ে যেতে পারবো, গাড়ি নিয়েছি যাতে তাড়াতাড়ি পালাতে পারি। এখন যদি পুলিশ আমাদের গাড়ির নাম্বার দেখে ট্র্যাক করে ফেলে? বাবাজি, একটা সমস্যা হয়ে গেছে। একটা কিডন্যাপ করে লয়ে গেছে। একদম মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে। করে নিয়ে গেছে, কোনো ছেলে হাত ধরে পালিয়ে গেছে। কোনটা? না না, মেয়ে খুব ভালো। ছাত্ররা নাটক বন্ধ করে এনে সব অপমান না করলে আপনারা পাতেন, তাই না? চলো, আর হচ্ছে ট্রিপল লাইনে ফোন দাও, গাড়িটা উদ্ধার করার ব্যবস্থা করবে। আরে কি হলো, গাড়ি থামালেন কেন? তাড়াতাড়ি চলুন। কোথায় যাচ্ছি সেটা তো আপনি আমাকে জানাবেন। আমি এই বিয়েটা করবো না। মা জোর করে বিয়ে দিতে চাচ্ছিল, পালিয়ে চলে আসলেন। হ্যাঁ, আপনার বয়ফ্রেন্ড আছে, তার মতো যান, আমি নেমে যাচ্ছি। এই ওয়েট, আমি তো গাড়ি চালাতে পারি। আমি আপনার ড্রাইভারি করবো। হ্যাঁ করবেন। আমি আপনার বিপদে হেল্প করতে পারলে আপনি আমার বিপদে হেল্প করতে পারবেন না? হ্যাঁ, আমি দিব আপনাকে। তোর বাসার সামনে নামিয়ে দিলেই চল। আপনার বয়ফ্রেন্ড কি প্রতিবন্ধী নেই? কেন? সে নিজে কেন এসে আপনার বিয়েটা আটকালো না? না, আমার বিয়ে হয়ে যাচ্ছে, তাও কেড়ে নিয়েছে, তাই তো ওর সাথে কোনো যোগাযোগই করতে পারলাম না। ভাই থামান, এটাই আকাশের বাসা। ভাই টেলিগেশন তো। আকাশ কি বাসায় আছে? একটু ডেকে দিন না। সারা দেশে বাইরে গেছে, আগামী শুক্রবার আর এই নিন আপনার চাবি, আমি গেলাম। এটা সমাধানই হলো না, আর আপনি আছেন আপনার পালিয়ে দেওয়া ধান্দায়। আপনাকে পুলিশের হাতে তুলে দিলেই ভালো হতো। জিজ্ঞেস করবেন না কেমন বয়ফ্রেন্ড আপনার? হ্যাঁ, আপনি না জানিয়ে দেশের বাইরে চলে গেল। ও আমার ফোন কেড়ে নিয়েছে, ওর সাথে আমার কোনো যোগাযোগই নেই। এই 7 দিন আপনি কি করবেন? বাসায় না যে বাইরে বাইরে ঘুরে, কেন? কারণ আপনি আমার কিডন্যাপার। পুলিশ আপনাকে দেখলে যে কোনো মুহূর্তে ধরে নিয়ে যাবে, কোথাও পালিয়ে যাবার। তাই তো আপনাকে বলছি, আপনি আমার সাথেই চলুন। আপনি এই বধূ বেশে ঘুরে বেড়াবেন? আচ্ছা, তো মারি হইতে দিন তো, তাহলে আমরা একটা শপিং মলে যাই, আমার জন্য একটা ড্রেস কিনবো। আমি দিয়ে দিব, সমস্যা নেই তো। আচ্ছা ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি চলুন, পুলিশ যে কখন আমাদের ধরে ফেলে। আরে কোনো টেনশন করেন না, পুলিশ ধরার আগে আমরা গাড়িটা রেখে চলে যাব। মানি ব্যাগে বেশি টাকা ছিল না, তো আমি ড্রেসটাও কিনতে পারবো। তার মানে পুলিশ আপনাকে আর কি করে তাড়া করেছিল, তাই না? আমাকে অন্য কারণে তারা করছিল। আমার ভার্সিটির বন্ধুর সাথে আমার একটু ঝামেলা হয়েছে দেখানোর জন্য, যে পিস্তলটা আপনার কাছে আছে। ব্রেক স্প্রে হলাম তো, আপনার সাথে ঘোরাটা বিপজ্জনক ছিল। রেস্টুরেন্টে যাই, আমার খুব ক্ষুধা পেয়েছে। আপনার কাছে আর টাকা নেই? আমার কাছে যা টাকা ছিল তা তো আপনি ড্রেস কিনে শেষ করে ফেললেন। তো খুব ক্ষুধা পেয়েছে। আজকে তো শুক্রবার, তাই না? এর প্রোগ্রামে আমরা খেতে চলে যাই ফ্রিতে। তার মানে বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া, এটাও কি সম্ভব? কত এভাবে বিয়ের দাওয়াত খেয়েছি ফ্রিতে। হাতটা কি যে দারুণ হয়েছে, তাই না? তো টেনশনে খাবার কোনো টেস্টই লাগছে না। আরে চুপচাপ খান তো, কিচ্ছু হবে না। কেউ চিনবে না, পিছনে গিট দিয়ে এসেছি, প্রয়োজন আবার পিছনে গিট দিয়ে চলে যায়। ঠিক চিনতে পারছি না আপনারা কোন পক্ষের কার কি হন বলেন তো। না, আপনি কোন পক্ষের লোক? হ্যাঁ, আমি ছেলে পক্ষের, আমি ছেলের আপন মামাতো ভাই। আসল কথা, আসলে হয়েছে কি, আমরা দুই পক্ষেরই আত্মীয়। মেয়ের মামাতো ভাই, আর হচ্ছে ছেলের বন্ধু, আর হচ্ছে ছেলের বান্ধবী, তাই না? আচ্ছা খান। হ্যাঁ ঠিক আছে। হবু জামাইয়ের বাসায় বসে বসে কি আমি রোস্ট পোলাও খাবো? মানে এটা আপনার হবু জামাইয়ের বাসা? যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আপনি সেই ছেলের বাসায় নিয়ে গিয়েছেন আমাকে দাওয়াত খাওয়ানোর জন্য। ছেলে দূরে কোথাও চলে যায়, প্রয়োজনে পুরো দেশটা ঘুরে বেড়াবো, চলুন না। একটা আসামির সাথে আপনি এভাবে ঘুরে বেড়াচ্ছেন? আমার কাছে এটা রয়েছে, সেফটির জন্য সাথে রেখে দিন। আচ্ছা চলুন চলুন চলুন। কিডন্যাপার টাকার লাগে ফোন দেবো।
আমি শিওর হয়ে গেছি তোমার মায়ের বয়ফ্রেন্ড এটা। ওরা নাটক করে এখান থেকে ভাইগে গেছে। শেষ করে ভালো হইলে মায়া। ওলার নাম টাম শুনছো কখন? ও আকাশ নাকি? বাড়ি কই? বাসা কোথায় সেটা তো জানি না। কি সারা দেশ খুঁজে বেড়াবো? কি ব্যাপার, গাড়ি থামালে কেন? গাড়ি না থামাই, এই গাড়ি তো পুলিশ চেক করে আমাদেরকে ধরে ফেলবে, আমরা তো ধরে খেয়ে যাবো। জানি না কি করবো, গাড়ি এখানে থাক, পুলিশ এসে গাড়ি উদ্ধার করে নিয়ে যাবে। আর তানভীর, কি অবস্থা? এই তো ভাই ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। কি বাড়ি যাচ্ছ নাকি? জি ভাই বাড়ি যাচ্ছি। ঠিক, ভালো থাইকো। ঠিক আছে ভাই। ওই লোকটা আপনাকে চিনলো কি করে? আরে আমাকে চিনবে না, এটা তো আমাদের এরিয়া, আমাকে চিনবে না। কি হলো? তাহলে চলুন না, আমরা বাকি 6টা দিন আপনাদের বাসায় থাকি। আমি আমার বাবা মার সঙ্গে 3 বছর ধরে কথা বলি না। থাকবেন, যা বলার আমি বলবো। না আপনি বললেন না? না না আমি যেতে পারবো না। তাহলে এই কয়টা দিন আমরা থাকবো কোথায়, আর খাবো না থাকি? থানা পুলিশ কেন? আমি যদি ওদেরকে বলি যে আপনি আমাকে কিডন্যাপ করেছেন, আপনার কি হবে? বাসায় চলেন, কিন্তু আমি কিন্তু কোনো কথা বলতে পারবো না কারোর সাথে। কিডন্যাপ করলে সে তোর দিচ্ছে আমার, কি এক আজব বিপদে পড়ে। ভাইয়া তুই এতদিন পর আয় আয় ভিতরে আয়। ভাই আসছে দেখো। তানভীর, তুই চলে আসছিস? এতদিন কোথায় ছিলি বাবা? 3টা বছর আমি তোকে খুঁজছি। এই তুই কথা বলিস না কেন? এটা কে বাবা? তুই বিয়ে করে ফেলছিস? এটা আমার বৌমা আসছে, সাথে বউ নিয়ে আসছে, বিয়ে করে ফেলছে, বিয়ে করে ফেলছে বউ। তোরা বিয়ে করে ফেলেছিস? আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। কবে বিয়ে করেছিস? মাত্র 2 মাস হলো। আসলে আমার মা বাবা কেউ নেই, আমি ছোট থেকে এতিমখানাতে বড় হয়েছি। এই তুমি জেরা করছো কেন? তুমি কি উকিল? তুমি বেশ করেছে আমার ছেলে বিয়ে করেছে। এই বিয়ের উচিলে আমি আমার ছেলেকে খাচ্ছে ভাই। দাঁড়িয়ে থাকছো কেন? এই নিয়ে যা, নিয়ে যা, যা তুমি ঘরে যাও, যা ঘরে। কোথেকে একটা মেয়ে ধরে বিয়ে করে ফেলেছে? এটা বেশ করেছে, তোমার এত কথা বলতে হবে কেন? আমার ছেলে আসছে, এটাই আমি অনেক খুশি। কেউ নেই পৃথিবীতে। তাতে কি হয়েছে? এতে বুঝলে কি, এখন থেকে তুমি বাবা আমি মা। স্যার, শ্রীপুর একটা গাড়ি পাওয়া গেছে। গাড়ির নাম্বার হচ্ছে 131120, ঢাকা মেট্রো ক। পাওয়া গেছে? ওনাকে থানায় আসতে। কি ব্যাপার, আপনি দরজা লাগিয়েছেন কেন? আজব, আপনি এগুলো কি বলতেছেন? হ্যাঁ আপনার মা বাবা যা বলেছে আমি তো শুধু তাল মিলিয়েছি। তাই বলে আপনি সে মিথ্যা জিনিসে তাল বলবো যে আপনি পুলিশের তাড়া খেয়ে কিডন্যাপ করে আমাকে নিয়ে চলে আসছেন, আর আমি বিয়ের রাস্তা থেকে পালিয়ে চলে বাবা মাকে আমাদের এখানে থাকতে দিত? বলেছেন? তাই বলে আমার ওয়াইফের পরিচয় দিবেন আপনি? মাত্র 6 দিনের তো ব্যাপার, তখন সব সত্য বলে চলে যাব। কিন্তু কিন্তু কি? তো রাতে আমার সাথেই ঘুমাতে হবে আপনার। শখ কত গিয়েছেন, আমার কাছে পিস্তল রয়েছে। তো আপনি নিচে ঘুমাবেন, আমি উপরে ঘুমাবো। আর ভুলেও যদি উপরে ওকে চুকে মেরেছেন না, তাহলে গুলি করে দেবো। গুলি করতে হবে না, আমি নিচেই ঘুমাবো, সমস্যা নেই। গুড বাই। ভাইয়া কই তোমরা? ঠিক আছে আসতেছি। আসতে চাচ্ছিলেন না, আর এখন আসতে না আসতে আমাদের খাতি যত্ন শুরু হয়ে গিয়েছে। ওরা সবাই ওয়েট করছে। আপনি কি আমাকে তুমি করে বললেন? হ্যাঁ তুমি করে তো, তোমাকে আর আমাকে হাজবেন্ড ওয়াইফের অভিনয় করতো। তা ঠিক বলেছেন, তো আবার রিয়েল লাইফে হাজবেন্ড ওয়াইফের অ্যাক্টিং করতে আসবেন না। ফ্রেশ হয়ে আসছি, কিন্তু ওয়াশরুমটা কোন? আচ্ছা রাখলাম, জি সালাম। কিছু খবর? ওই যে বড়াই ছিল যে গাড়িতে, ওই গাড়িলেও তোরা পলাইছিল। সেই গাড়িটা নাকি শ্রীপুরে পাওয়া গেছে, পুলিশের খবর দিল। মেয়েটা তো পায় নাই। আচ্ছা তো এখানে যখন পাওয়া গেছে, হ্যাঁ শ্রীপুরে বললাম না, একটা ফোন করো। ফোন করলে ওখানে হয়তো ওরা আশেপাশে কোথাও আছে, তাহলে গাড়ি পাবে কিভাবে? ওই পোলার কোনো ছবি টবি আছে? না আছে ছবি, না আছে ঠিকানা, শুধু নাম দিয়ে পুলিশটা কি কমু, কই যাই তো কমু, কত আচ্ছা এক ছবি তো আছে, ওইটা দিয়ে দেই। করে সব পাঠানোর ব্যবস্থা করি। হ্যাঁ আসো। আল্লাহ আল্লাহ, আমার মেয়েটা যেখানে থাকুক ভালো থাকুক। জানতাম তুমি আসবে, তাহলে অনেক আয়োজন করব। আমার ছেলের পছন্দের কোনো খাবার বা বাজার কিছুই করিনি। সমস্যা নেই, থেকে এখানেই থাকবে, তোমার যত খুশি খাওয়াতে পারো। আমি তো ভুলেই গেছি, পছন্দের রান্না খাবার সবকিছু ভুলে গেছি। ওরা কথা বলছিস না কেন? আমাদের সাথে কথা বলে না কেন? তোমার কিছু বলেনি? আমি কি বলে দেবো? না না বাবা, কিছু বলতে হবে না। কি সাথে কথা বলবি নাকি ভাবিকে সব বলে দিব? দিব? আগের মতো হাসি খুশি থাক, সবার সাথে কথা বল, তাহলে আমরা বৌমাকে কিচ্ছু বলবো না। বাবা কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছো? কিরে তুই কেমন আছিস? খাও, তুমি একটু খাওয়াই দিই। তুই খা। তোর আদরের দিন শেষ। আমার কাছে কিন্তু এখন টাকা আছে, আপনি চাইলে আমরা দূরে কোথাও যেতে পারি। আমার তো আপনার বাসাতে খুব ভালো লাগে। ভালোবাসা দেখে আমি সত্যি খুব মুগ্ধ হই। একটা মানুষকে এত তাড়াতাড়ি আপন করে নিতে পারে, আমার বাবা মা আসলে খুব ভালো। দূরে থাকার কারণটা কি ছিল? বললে আসলে আমি লজ্জা পাবো। কিন্তু আমি যাবো না। আসলে হয়েছে কি, আমি একটা মেয়েকে খুব পছন্দ করি, নাকি আরেকটা মেয়ের বাসায় যে প্রস্তাব দিয়েছে, আমি তো বর্ষা যে প্রায় রেডি হয়ে গেছিলাম। একটা মোটা মেয়ে, তারপর বাড়ি থেকে টানি। আমি বলতে চাইনি। আরে সরি সরি, আমার ভুল হয়েছে। এটা খুব অসামান্য একটা ব্যাপার। চলুন। কেমন লাগছে আমাদের বাড়ি? অনেক ভালো। জানেন, আমার না দিনগুলো পুরো স্বপ্নের মতো কাটছে। আপনার বাবা মা এত ভালো, আমাকে পুরো মেয়ের মতো আদর করছে। আমি সারাটা জীবন এই বাসাতেই থেকে যাই। করেছে কে? পারলে তো থেকেই যেতাম, দিন পর তো আমার আকাশ চলে আসছে। আচ্ছা, আবার গুন্ডামি শুরু করবেন? কথা দিতে হবে। কি কথা?
আচ্ছা ঠিক আছে, আপনার কাছে আমার পিস্তলটা আছে না, ওটা দিয়ে দেন, ওটা ছিলাম তাকে ফেরত দিয়ে দেবো। কথা দিয়েছেন কিন্তু কালকে চলে যাচ্ছি, কিন্তু আপনি আমার সাথে যাবেন। আপনি আমাকে অনেক হেল্প করেছেন। ঠিক আছে, আমি যাবো, কোনো সমস্যা নেই। আমার বাবাকে কিভাবে যে বোঝাবো? আপনার কিছুই করতে হবে না, কিছুই বলতে হবে না, যা বলার কালকে চলে যাওয়ার সময় আমিই বলবো। ওকে, গুড নাইট। বলি যে তুমি চলে গেলে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, অনেক কষ্ট হবে। হ্যাঁ চলুন। বাবা মাকে আপনি সবকিছু না আসলে আমি আপনার মা বাবাকে কিছু বলতে পারিনি, এত ভালোবাসা দিয়েছে। আকাশের সাথে আপনি ভালো থাকবেন তো? ভালো থাকবো, অবশ্যই ভালো থাকবো। চলুন। ভাইয়া আকাশ কি বাসায় এসেছে? স্যার তো কালকে রাত্রে আসছে, বাসায় নেই, কোথায় গেছে কিছু জানেন? যেতে পারেন সময় কারে জানে ফোনে বলতেছে 20 নম্বর রোডে রেস্টুরেন্টে যাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আমার জিনিসগুলো কবে দিবি? চলো আমরা যেতে যেতে পারবো। এতদিন কইছিলাম মানে কে এই মেয়ে? ও তোমার কাজিন। বেয়াদবের বাচ্চা, আমি তোর কাজিন? দেখো তুরিন, আমি বিদেশ যাওয়ার আগে তোমাকে অনেকবার ফোন করেছি। ছি, এ তোর কেমন ভালোবাসা? বিয়ের আসর থেকে পালিয়ে চলে এসেছি অজানা ছেলের বাসায়, আমার 7 দিন থাকতে হয়েছে। তুই তো একটা ক্যারেক্টারলেস। মেয়ে একটা ছেলের বাসায় 7 দিন রাত কাটাতে পারে, তার থেকে আমার ক্যারেক্টার শেখার দরকার নেই। আজকের পর থেকে তোর আর আমার সম্পর্ক আমি এখানে দাফন করে গেলাম। কি ব্যাপার, এগুলো কি শুনছি আমি? আপনার মেয়েকে যে ছেলে কিডন্যাপ করেছিল তার নাম আকাশ নয়, তার নাম হচ্ছে তানভীর। আমরা সিসি ফুটেজ দেখে তার নিশ্চিত। মেয়ের কি খবর? মেয়েকে পেয়েছেন? সরি স্যার, তো নাশকতা করার চেষ্টা করছিল, রীতিমতো মারপিট করছিল। এমন শাস্তি দেবেন মেয়েকে উদ্ধারের ব্যবস্থা করুন। তুই ঠিক আছিস তো? কোথায় ছিলি মা? তুই ভালো আছিস তো মা? শুনবো যাও। কোনো চিন্তা করিস না, আমরা ডিসিশন নিয়ে ফেলেছি, তারাই তোর সম্মান ফিরে দিত। কিসের সম্মান আর কিসের ডিসিশন? সে তখন থানায়, ওর লগে তোর বিয়ে দিয়া পরে আমি খরচা মেরে রেখে দিই। কি কও? তার মানে তানভীর এখন জেলে? হ্যাঁ। বিশ্বাস করো, ওর কোনো দোষ না, আমি নিজে বাধ্য করেছি ওকে আমার কিডন্যাপ করার জন্য। সর্বনাশ করেনি, ওদের বাসায় ছিলাম। তবে জানো মা, তানভীরের ফ্যামিলি না অনেক ভালো। ও তোরা নির্দোষ। আমি তোমাদের সিদ্ধান্ত মেনে তানভীরকে বিয়ে করতে পারি। তবে বিয়ার ব্যবস্থা করছি। কোথাকার গল্প কোথায় গিয়ে শেষ কিছু ঘটে গেল, আমি তো টেরই পেলাম না। বিয়ের মতো মানুষ পায়া আমরা খুব খুশি। কি কও? চলো, বিয়ে করে ফেলছো, বাসা করে যাবো না? তুই গিয়ে সবকিছু ঠিকঠাক কর, আমরা আসতেছি। কেমন লাগছে? ভালো। আমার না খুব লজ্জা লাগছে। পুলিশকে একটা থ্যাঙ্কস দেওয়া দরকার তো। আর তুমি আমাদের বাসায় না যেতে, তাহলে তোমার মতো মানুষকে আমি জীবন সঙ্গী হিসেবে পেতাম। তা অবশ্য ঠিক বলেছো। চলো।